হ্যালো ফ্রিল্যান্সার, আসসালামু আলাইকুম। আর একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে মূলত আমরা প্যাসিভ ইনকামের জন্য শাটার স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। সো আপনার অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে ক্রিয়েট করার জন্য আমি যেগুলো দেখিয়ে দেবো সেগুলো আপনারা অনুসরণ করে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো সবার আগে একটা ব্রাউজারে চলে যাবেন, সেখান থেকে লিখবেন হচ্ছে submit.shutterstock.com। যদি এই লিঙ্কটা আপনাদের লাগে তাহলে আমাকে নক করলে আপনাদের দিয়ে দেবো। সেম এই লিঙ্কটাতে ঢুকে তারপরে দেখবেন এখানে লেখা আছে শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং, মানে এইখান থেকে মূলত আমাদের অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। গেট স্টার্টে ক্লিক করলে আপনার সামনে তাদের যে উইন্ডো পেজটা সেটা চলে আসবে। তো এখানে দেখেন সবার আগে যেগুলো বলতেছে এগুলো আপনার একটা একটা করে পূরণ করে দিতে হবে। এখানে আপনার সবার আগে হলো ফুল নেমটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী নেমটা দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে ভেরিফাই করতে হলে কোনো সমস্যা না হয়। এরপরে আপনার ডিসপ্লে নেম, এটা মূলত আপনার ইউজার নেম, একদম ইউনিক হতে হবে, কারোর সাথে মিলা যাবে না। আপনি আপনার নামটা দিবেন, তারপরে কোনো নাম্বার দিবেন, যদি না হয় তারপরে আবার কোনো নেমের কোনো অক্ষর দিবেন, তাহলে হয়ে যাবে ইউনিক, কোনো স্পেস দেওয়া যাবে না ভিতরে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ইমেলটা আপনি যেটা অ্যাকাউন্ট করতে চান সেই ইমেলটা দিবেন, এবং পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে ইউনিক পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড হচ্ছে কারোর সাথে মেলা যাবে না। প্লাস হচ্ছে আপনার প্রথম অক্ষর দিবেন বড় হাতের, তারপরে দিবেন আপনার কোনো একটা নাম্বার দিলেন, তারপরে আবার কোনো একটা এবিসি এরকম নাম্বার দিয়ে টোটাল 6-7টা অক্ষরের একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এবং এরপরে এখানে দেওয়া আছে আমি 18 বছরের উপরে, সেটা আমার থেকে সার্টিফাই করতে হবে। এটা টিক মার দিয়ে গেট স্টার্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমি সেভ করে দিচ্ছি পরবর্তী যাতে আমার লগ ইন করতে সুবিধা হয়। এখানে বলতেছে প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, মানে আমার ইমেলে একটা কোড পাঠাইছে যেটার মাধ্যমে আমার অ্যাকাউন্টটা মূলত ভেরিফাই করতে হবে। তো এইখানে আমার এই যে হচ্ছে ভেরিফাইয়ের জন্য একটা ইমেল চলে আসছে। আমার এই ব্রাউজারে মূলত এটা লগ ইন করা ছিল, যার জন্য আপনার এইখানে অটোমেটিক আমি এক ক্লিকে জয়েন করতে পারলাম। সো আপনারা চেষ্টা করবেন আপনার ব্রাউজারে লগ ইন রাখার জন্য। তারপরে আমি এখান থেকে এটা নেক্সটে চলে গেলাম, এবং এইখানে দেখেন আমার সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়ার মাধ্যমে মূলত আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে বলতেছে। তো এখানে দেখেন টোটাল কি আছে, এখানে আপনার কান্ট্রি আমি একটা পূরণ করে আপনাদের দেখাই। এই ফর্মটিতে আপনি আপনার কান্ট্রি সবার আগে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর আপনার অ্যাড্রেস লাইন মূলত আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ডের পিছিয়ে দেখবেন যে যেরকম লেখা আছে আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের ফুল অ্যাড্রেস, মানে কমা দিয়ে লিখবেন, তারপর আপনার যে সদরে আপনি বাস করেন এবং আপনার জেলা, এবং দ্বিতীয় লাইনে দিবেন হচ্ছে আপনার ঢাকা বাংলাদেশ, মানে আপনার যে বিভাগ সেটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার নিচে আপনার সিটি দিবেন, কোন সিটিতে বাস করেন মানে জেলাটা দিয়ে দিবেন, এবং লাস্টে হচ্ছে আপনার পোস্ট কোড দিয়ে দিবেন। এবং এই সেম টু সেম যদি আপনার এগুলা হয়ে থাকে, আপনার পরবর্তী মেইলিং অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেসে যদি কোনো মেইল করে বা তারা কোনো কিছু পাঠায় সেক্ষেত্রে সেম অ্যাড্রেসই কি না, সেক্ষেত্রে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি আলাদা হয় অ্যাড্রেসটা, সেক্ষেত্রে আপনি এখানে আলাদা আলাদা করে সেম টু সেম নতুন করে লিখে দিবেন। এটা মূলত আমাদের রেসিডেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, আর এটা মূলত আপনাদের মেইলিং অ্যাড্রেস যেখানে আপনারা অস্থায়ীভাবে থাকেন বা এরকম আর কি। ওকে, তো যাই হোক এখান থেকে তারপর আমরা নেক্সট করলাম, আমি দুইটাই আর কি সেম দিছি। এখানে ওয়েলকাম টু দি কমিউনিটি, আমরা কমিউনিটিতে জয়েন করে ফেলছি। সো আমাদের এখানে বলতেছে যে আমাদের যদি কোনো কাজ থাকে সেগুলো আপলোড করার জন্য, বাট আমরা আপলোড করব না, বিকজ আমাদের অ্যাকাউন্টের এখনো সবকিছু সেট আপ কমপ্লিট করা হয় নাই, যার জন্য আমরা আপলোড করতে চাচ্ছি না। আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সবার আগে সবকিছু সেট আপ করবো, দেন হচ্ছে আপলোড করবো, না হলে আমাদের অ্যাপ্রুভ করবে না। তো এই জন্য আমরা চলে যাবো গো টু ইয়োর ড্যাশবোর্ড, এটা ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডো ক্রিয়েট হবে। তো এই যে সিস্টেমটা এটা কিন্তু অনেক ভালো করছে, আগে এই ধরনের ছিল না। এটা আপনার এখান থেকে সবকিছু আমরা দেখতে পারবো, করতে পারবো। এটা আসার পরে দেখেন এইখানে যে একটা আইকন আছে, এই আইকনের উপরে দেওয়া আছে হচ্ছে ক্লিক করার পরে হাই রাশিদুল হাসান কন্ট্রিবিউটর আইডি এত। তো এটা মূলত আমার কন্ট্রিবিউটর আইডি, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে লিভ ফিডব্যাক, এখন আমাদের প্রয়োজন এগুলো দেওয়া। তারপরে এখান থেকে চাইলে আমি আমার পিকচার আপলোড করতে পারি। এখানে নো সাবমিট, আমার কোনো পিকচার এখনো সাবমিট করা হয় নাই, কোনো কিছু অ্যাপ্রুভ নাই। তারপর কোনো ভিউ টিউ এগুলো এখনো হয় নাই, বাট এগুলো আমরা যখন আস্তে আস্তে আপলোড করবো তখন আমাদের আস্তে আস্তে এগুলো সবকিছু বাড়তে থাকবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের এগুলো আপলোড করতে বলতেছে, এগুলো পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট সেট আপ করার পরে আপলোড করবো। তো এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে, একদম নিচে দেখবেন দেওয়া আছে অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, অ্যাকাউন্টের ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিং, আর একটা হচ্ছে আপনার পাবলিক প্রোফাইল। তো আমরা সবার আগে অ্যাকাউন্ট সেটিংয়ে যাই। তো এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিংয়ে দেওয়ার পরে আমি যদি চাই এখান থেকে আমার ইমেল চেঞ্জ করে দিতে পারবো, চেঞ্জ ইমেইল। আমাদের ইমেল চেঞ্জ করব না এখন, যেটা আছে সেটাই। তারপর আইডি, তারপর আমার ডিসপ্লে নেম, তো আমরা ডিসপ্লে নেম পরবর্তীতে যদি চাই পরিবর্তন করতে পারবো। তারপরে এখানে আমার বিভিন্ন অ্যাড্রেস ইনফরমেশন আছে, মেইলিং অ্যাড্রেস, এগুলো আমি এখান থেকে একটা একটা করে ক্লিক করে করে পরিবর্তন করতে পারবো। এরপর আপনার এখানে আছে হচ্ছে আপনার পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। মেক এ পেমেন্ট টু
এখানে বলতেছে আমার পেমেন্টের জন্য আমি কি ধরনের অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে চাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু পেমেন্টের জন্য আমি বলছিলাম এই জন্য আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনার অরিজিনাল নাম দেওয়ার জন্য। সো সেক্ষেত্রে আমার পেমেন্টের সাথে না মিলে কিন্তু আমার ডলারটা উইথড্র হবে না। তো এখান থেকে আপনার নাম সিলেক্ট, তো আমি এখান থেকে যদি চাই পেওনার সিলেক্ট করতে পারি, বাট আমাদের পেওনার এখন ক্রিয়েট করা হয় না। যাদের ক্রিয়েট করা আছে তারা এখান থেকে পেওনার অ্যাড করে দিতে পারবেন পেমেন্ট মেথড হিসেবে, ঠিক আছে। তারপর পে আউট ইমেইল। সো পে আউট ইমেইলটা মূলত এখানে আপনি যেটা উইথড্র করবেন সেই ইমেইলে যেটা আপনার পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বা আপনার পেপাল ক্রিয়েট করা আছে বা স্ক্রিল ক্রিয়েট করা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনার মিনিমাম পে আউট, তো এটা মূলত মিনিমাম পে আউট হচ্ছে আপনি $25 হলে আপনি উইথড্র করতে পারবেন। বাট অন্য মার্কেট প্লেসগুলো সেগুলো আপনার আরো বেশি $50 বা $100 এরকম হলে উইথড্র করা যায়, তারা কমে করা যায় না। সো এখানে কিন্তু আপনি $25 হলে উইথড্র করতে পারবেন, এটা কিন্তু অনেক ভালো সিস্টেম। এরপরে এখানে লাইসেন্স অপশন, এখানে মূলত আপনার প্রত্যেকটা জিনিসে লাইসেন্স করে দিচ্ছেন আপনি, মানে কেউ এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এগুলো টিকমার্ক দিয়ে অটোমেটিক। আবার চাইলে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেটিং এর অপশনে আপনার এগুলা পেয়ে যাবেন। এরপরে আবার আমরা এখানে যদি ক্লিক করি, এখান থেকে দেখবেন পাবলিক ইনফো। তো এখানে আমাদের বলতেছে আনসেফ, সো আমরা এখান থেকে আনসেফ লিভ পেজ দিয়ে দিব। আমরা পাবলিক যে প্রোফাইল আছে এটার উপর ক্লিক করছি। এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলের পিকচার আপলোড করতে পারেন। সো আমি একটা প্রোফাইল পিকচার আপলোড করে দিই, যেহেতু আমার অ্যাকাউন্ট একদম প্রফেশনালি সেট আপ করবো। সো আমি একটা আমার একটা পিকচার আমি এখানে আপলোড করে দিচ্ছি। সো আমি এই পিকচারটা আমার ভালো লাগছে, সো আমি এটা আপলোড করে দিলাম। আপনাদের যে পিকচারটা থাকবে সেটা আপনারা আপলোড করে দিবেন। তারপরে আমার ডিসপ্লে নেম যেটা আমি দিয়েছিলাম, আমি যদি চাই এটা চেঞ্জ করে দেওয়ার জন্য সেটা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি দিতে পারি, যেহেতু আমি ডিজাইনার রিলেটেড, আমি দিতে পারি ডিজাইন রাশিদুল এরকম দিতে পারি, বা ডিজাইন 2025 এরকম দিতে পারি। এটা আমি যখন খুশি তখন পরিবর্তন করতে পারবো। এরপরে এখানে আছে আপনার পোর্টফোলিও ইউআরএল। পোর্টফোলিও কি, আপনার এই যে অ্যাকাউন্টের পরে অ্যাড্রেস বারে অন্য কোনো কিছু দেখা যাবে। এখানে যেমন আপনার আমি যদি চেঞ্জ করে দেই, যেমন লিখে দিই হচ্ছে ডিজাইন বস এরকম লিখে দিই, তাহলে আপনার এখানে অ্যাড্রেস বারে আমার নামের শেষে বা এই shutterstock.com এর পরে এই লেখাটুকু দেখাবে। তো যাই হোক, এরপরে আপনার এখানে ওয়েবসাইট চাইলে অ্যাড করতে পারেন। আপনার পার্সোনাল যদি তৈরি করা কোনো ওয়েবসাইট থাকে আপনার নিজের নামে, সেটা আপনি অ্যাড করতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। তো আমার ইউটিউব চ্যানেলে যেমন এই সব কাজের ভিডিও আছে, সো সেক্ষেত্রে আমার জন্য এটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে। এরপর আসি ট্যাগলাইনটা মূলত আপনি যেসব বিষয় নিয়ে ডিজাইন তৈরি করবেন অথবা আপনার যে নাম দিয়ে সার্চ করলে আপনাকে পেয়ে যাবে অন্য বায়ার বা ক্লায়েন্ট, সেগুলো আপনি এখানে ব্যবহার করবেন। সো আমি এখানে ChatGPT হেল্প নিয়ে একটা ট্যাগলাইন তৈরি করতে পারি। জাস্ট আমি এখানে যদি লিখি ট্যাগলাইন গিভ মি শাটারস্টক স্টক ট্যাগলাইন 150 ক্যারেক্টার, ঠিক আছে। এটা লিখে দিলে আমার সামনে একটা 150 ক্যারেক্টারের ট্যাগলাইন আমাকে দিয়ে দিবে, যে এক্সপ্লোর দি হাই কোয়ালিটি ইমেজ, ভিডিও, মিউজিক ট্র্যাক। তো যাই হোক, এটা আমি কপি করে নিয়ে যাই। তারপরে বাকিগুলা আমার এখানে আর একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিই। এইখানে জাস্ট আমি লিখবো হচ্ছে গিভ মি এ শাটারস্টক ট্যাগলাইন 150 ক্যারেক্টার। আমি একটু সমাধান করে নিই এটা। গিভ মি শাটারস্টক গ্রাফিক ডিজাইন ট্যাগলাইন। ওকে, আমি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি আমাকে গ্রাফিক ডিজাইন ট্যাগলাইনটা লাগবে, অন্যগুলো লাগবে না, তাহলে আমার অন্য কিছু দিয়ে দিবে। তো এখানে দেখেন বলতেছে যে আমি যেসব নিয়ে কাজ করব সেগুলো সুন্দর করে একটা ট্যাগলাইন আমাকে দিয়ে দিছে। আমি এটা কপি করে নিয়ে নিলাম। তারপরে শাটারস্টকে গিয়ে জাস্ট আমি এটা পেস্ট করে দিলাম। আমি চাইলে এখানে অন্য কিছু দিতে পারি, আমি যেসব নিয়ে কাজ করবো ইমেজ, ইলাস্ট্রেটর, ভেক্টর, তারপরে আপনার মিউজিক কভার বা অন্য যেগুলো আছে ফ্লায়ার, বিজনেস কার্ড, লোগো, এইগুলো আমি এখানে দিতে পারি। এরপরে যাই হোক, এরপরে আছে আপনার লোকেশন। তো লোকেশনটা আপনি কোন দেশে আন্ডারে সেটা আপনি এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশে এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে আছে আপনার অ্যাবাউটটা মূলত আপনার এটা সুন্দর করে সব সেট আপ করে দিতে হবে। আমি মূলত কি নিয়ে কাজ করবো, আপনি যদি একজন ফটোগ্রাফার হন তাহলে ফটোগ্রাফি নিয়ে কাজ করবেন, তো এখানে ফটোগ্রাফি টিকমার্ক করে দিবেন। তারপর আপনি যদি ইলাস্ট্রেটর এন্ড ভেক্টর আর্টিস্ট হন তাহলে এটা টিকমার্ক করে দিবেন। ভিডিওগ্রাফার হন তাহলে ভিডিওগ্রাফারে টিকমার্ক করে দিবেন। তো আমি সবগুলো এখানে দিয়ে দিলাম, আমি সবগুলো নিয়ে কাজ করব। তো আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা মূলত আপনার কি টাইপ হবে। এরপরে এখানে আছে আপনার
স্টাইল, স্টাইলটা মূলত আপনি কি কি ধরনের জিনিস নিয়ে কাজ করেন, যেমন এইখানে আপনার আছে অ্যাস্ট্রো ফটোগ্রাফি, এটা নিয়ে আমি কাজ করি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা দিলাম, তারপরে আপনার ক্যান্ডিড দিলাম, ফ্যাশন দিলাম, ফুড দিলাম, ল্যান্ডস্কেপ দিলাম, এটা মূলত আমার ফটোগ্রাফি স্টাইল চলে আসছে। তারপরে আপনার নেচার, এখানে আছে আপনার নাইট নিউ, পোর্ট্রেট, তারপর এডিটোরিয়াল, স্টিল লাইফ, লাইফ স্টাইল, এইগুলা আপনার একটা একটা করে আপনি যেসব নিয়ে কাজ করেন সেগুলো অ্যাড করে দিবেন। এটা আমার ফটোগ্রাফি স্টাইলের ভিতরে অ্যাড করে দিচ্ছি। এরপর আছে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশনের ভিতরে আমি কি কি নিয়ে কাজ করব, যেমন ক্যালিগ্রাফি ডিজাইন নিয়ে কাজ করব, তারপরে আপনার আছে কার্টুনিং নিয়ে কাজ করব, কলেজ নিয়ে কাজ করব, কমিক বুক নিয়ে কাজ করব, এখানে আছে আপনার ডিজিটাল নিয়ে কাজ করব, ফ্যাশন অ্যান্ড ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব, আর যেগুলো আপনার সাথে ম্যাচিং যাবে সেগুলো একটা করে অ্যাড করে দেবেন। লাইন আর্ট নিয়ে কাজ করব, মিক্সড মিডিয়া, পেন অ্যান্ড ইঙ্ক, তারপরে আপনার এগুলা যেগুলো আছে আপনার সাথে মিলবে সেগুলো একটা একটা করে অ্যাড করে দিবেন। ওকে ওকে, তারপরে এটা অ্যাড করে দিলাম। এরপর আছে আপনার ভিডিওগ্রাফি, ভিডিওগুলো মূলত আপনি কি কি নিয়ে কাজ করবেন, ক্যান্ডিড দিলাম, ফুড দিলাম, ল্যান্ডস্কেপ দিলাম, তারপরে মডেল দিলাম, নেচার দিলাম, স্লো মোশন দিলাম, অ্যানিমেশন দিলাম, ট্রাভেল দিলাম, এডিটোরিয়াল দিলাম, এগুলা যেগুলো নিয়ে আমি কাজ করব প্রত্যেকটা আমি একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার এগুলো অ্যাড হয়ে গেছে। এরপরে সাবজেক্ট, মূলত আপনি কি কি সাবজেক্টের উপরে কাজগুলো করবেন সেগুলো এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি সাবজেক্ট মূলত অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, তারপর বিউটি, বিল্ডিং, এখানে আপনার পরবর্তীতে এগুলো দেওয়ার কারণ কি, আপনার যখন এগুলো লিখে সার্চ করবে বিভিন্ন ক্লায়েন্ট যাদের প্রয়োজন হবে তখন আপনার এই অ্যাকাউন্টটা তাদের সামনে চলে যাবে যে আপনি সব রিলেটেড নিয়ে কাজ করেন, সো আপনার অ্যাকাউন্টে গিয়ে তারা দেখতে পারবে। ডিজাইন, চাইল্ড, এডুকেশন, ফ্যাশন, তারপর ফাইন আর্ট, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ইন্টেরিয়ার, ল্যান্ডমার্ক, মেডিকেল, নেচার, অবজেক্ট, পিপুল, ফটোগ্রাফি, তারপর আপনার স্পোর্ট, ট্যাটু, টেকনোলজি, টেক্সচার, ট্রাভেল, ভেক্টর, ভিনটেজ, উইডিং, এইগুলা জাস্ট আমি একটা একটা করে সবগুলা অ্যাড করে দিচ্ছি। এরপরে আছে আপনার ইকুইপমেন্ট, মূলত আপনি এইসব কি কি ইকুইপমেন্ট নিয়ে কাজ করবেন, যেমন আমি কাজ করবো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, ইলাস্ট্রেটর, তারপরে আছে আপনার অ্যাডোবি ফটোশপ দিয়ে আমি কাজ করব। সো আপনারা যেটা দিয়ে কাজ করবেন সেগুলা অ্যাড করে দিবেন, অ্যাডোবি ফটোশপ। এরপর আছে আপনার ইনডিজাইন, অ্যাডোবি ইনডিজাইন। তারপরে আপনি যদি ভিডিও দিয়ে কাজ করেন অথবা আপনার অন্য অন্য যদি ক্যামেরা দিয়ে কি দিয়ে কাজ করবেন সেগুলো অ্যাড করে দিবেন। যেমন আমি কাজ করব ক্যানন ক্যামেরা দিয়ে, ওকে, অথবা আপনার ক্যানন দিয়ে আমরা ক্যানন, ওকে। তারপরে আপনার ভিডিও এডিট করবেন কি দিয়ে সেগুলা দিতে পারেন, ক্যাপকাট। এরপরে আপনার আছে ক্যামতাসিয়া মূলত আপনার টিউটোরিয়াল জাতীয় ভিডিও যেগুলো তৈরি করে সেগুলার জন্য ক্যামতাসিয়া। এরপরে আছে আপনার অ্যাডোবি আফটার ইফেক্ট, এরকম করে আমি যেগুলো নিয়ে কাজ করবো সেগুলো দিবেন। আপনি যদি ভেক্টর নিয়ে কাজ করেন সেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন এগুলো দিতে পারেন। এরপর আছে আপনার বায়োগ্রাফিটা মূলত আপনার অ্যাবাউট নিয়ে একটা দিবেন। আমি এটা চ্যাটজিপিটিতে আবার চলে যাই, এখানে যেটা আমি লিখছিলাম ওইটা জাস্ট এখানে গিভ মি বায়োগ্রাফি ফর শাটারস্টক গ্রাফিক ডিজাইন, ওকে। এটা লিখে যখন সার্চ করছি আমার সামনে আমার একটা বায়ো দিয়ে দিবে, যেটা আমার মূলত শাটারস্টকে ব্যবহার করছে। আমি এটা কপি করে নিলাম, এরপরে শাটারস্টকে গিয়ে পেস্ট করে দিলাম। আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, বিকজ এটা কিন্তু 2000 ক্যারেক্টার অনেক বড়, আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। আর আমার বাকি আছে কেবল 496 ক্যারেক্টারের মধ্যে লিখছি। এরপরে এখানে আছে আপনার
সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সোশ্যাল মিডিয়া যেমন আপনি আপনার ফেসবুক অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার ফেসবুকটা অ্যাড করে দিচ্ছি। এটা কপি করে নিলাম, এটা হয় নাই। আমার এখান থেকে প্রোফাইলে ক্লিক করব, দেন এখানে আমার এই যে চলে আসছে, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। বাট পেস্ট করার সময় এই যে এইটুকু আপনার রাখা যাবে না, এটা কেটে দিতে হবে। www.facebook. বাকি আমার যে ইউজার নেম সেটা অ্যাড করে দিতে হবে। এরপর আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দিতে হবে। এরপর এখানে লিঙ্কদিনে লিঙ্ক দিতে হবে। টুইটার অ্যাকাউন্ট থাকলে টুইটারের অ্যাকাউন্টে লিঙ্ক দিয়ে দেবেন। বাট আমার ভিডিওটা বড় হয়ে যাবে, জাস্ট আমি এর জন্য ছোট করা যায় সেভাবে করার চেষ্টা করতেছি। এখানে আপনার একটা একটা করে সবগুলা অ্যাড করে দিবেন। এগুলো সব পূরণ হয়ে গেলে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। এখানে দেখেন রেড অ্যালার্ট চলে আসছে। আপনার যদি কোথাও রং হয় সেক্ষেত্রে রেড অ্যালার্ট দেখাবে, সেটা আপনার সমাধান করে দিতে হবে। তো আমার এই shutterstock.com এর পরে যে ইউআরএলটা সেটা দেখতে যাতে ইউনিক হয়, এই জন্য আমি একটা ইউনিক নাম দিতেছি, ডিজাইন বস, তারপরে ধরেন ইন দ্য ওয়ার্ল্ড, এরকম দিলে এটা দেখতে সুন্দর লাগবে। এবং এটা কমপ্লিট করার পর আমি সেভ দেবো। আপনাদের অন্য কোথাও প্রবলেম থাকলে সেগুলো সমাধান করে দেখুন ইয়ার পাবলিক প্রোফাইল হ্যাজ বিন আপডেট, এটা আপডেট হয়ে গেছে। তো এরপরে আমরা আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাই, যেখানে আরো অন্য অপশনগুলো সেট আপ করতে হবে বা দেখে নেই। এখন এখান থেকে আমরা চাইলে ইমেজ আপলোড করতে পারি। আপলোডে ক্লিক করলে এখানে ওদের আপলোডের বিভিন্ন একটা সিস্টেম আছে, রিকোয়ারমেন্ট, সেগুলো ফলো করে তারপরে আপনাকে আপলোড করতে হবে। এটার উপর ক্লিক করে যদি আপনি ইমেজ আপলোড করতে চান, ইমেজের দেখবেন যে ইমেজের কি ধরনের ফাইলগুলো আর কি হবে বা আপনার সাইজগুলো সেগুলো মেনটেন করে তারপরে আমাদের আপলোড করতে হবে। এটা পড়ে নেবেন, পরে তারপরে আপনারা এই ধরনের এক্সাম্পল অনুযায়ী তাদের এখানে আপলোড করবেন আপনার ডিজাইনগুলা, ঠিক আছে। তারপরে এখানে জিপিজি ফরম্যাট সবকিছু অপশন কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আপনার এখানে আমার কোনো সাবমিট করা নাই, আমরা সাবমিট করলে এখন দেখা যাবে যে কয়টা সাবমিট করছি, পেন্ডিং করছি, তারপরে ইমেজ পোর্টফোলিওগুলো দেখতে পারবো। এখানে আছে আপনার আর্নিং, আপনি কত ডলার আর্নিং করছে, ঠিক আছে, এগুলো দেখতে পারবেন। তারপর এখানে আছে আপনার পোর্টফোলিও তো আমাদের কোনো এখন আপলোড করা হয় নাই। সাবমিট কন্টেন্ট পেন্ডিং যেগুলো, এগুলো এই অপশনগুলো দেখে রাখবেন যে কোথা থেকে কোনগুলা বের করতে হয়। তারপর ইনসাইটে হচ্ছে আপনার কিরকম ভিউ হয়েছে, ঠিক আছে, কতগুলা ডাউনলোড হয়েছে, এগুলা এখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে চলে আসি। যে দেখেন আমাদের অ্যাকাউন্টের অলরেডি সবকিছু এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিসপ্লে নেম। এই ডিসপ্লে নেমটা আমরা যেটা দিয়েছিলাম এটা আর একটু সুন্দর করে অন্য কিছু দেবেন, যেমন আমি একটু আগে চেঞ্জ করে দিছি, ডিজাইন বেস্ট ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড, এরকমও দিতে পারি, ঠিক আছে। সুন্দর একটা আপনারা এটা চেঞ্জ করে নেবেন এই সেটিং থেকে, ঠিক আছে। তারপরে এখানে অন্য যে অপশনগুলো আমাদের যেগুলো সেট আপ করছি একটা একটা করে সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে একজন ক্লায়েন্ট আমাদের অ্যাকাউন্টে ঢোকার পরে এইগুলা দেখতে পারবে যে আমরা কি ধরনের কাজ করি বা আমাদের স্টাইল, সাবজেক্ট, ইকুইপমেন্ট, এগুলা একটা একটা করে সবকিছু দেখতে পারবে। তারপর আমাদের ফেসবুক অ্যাড করা হয়েছে, ফেসবুক দেখা যাচ্ছে। তারপরে যদি আমরা এখানে লিঙ্কডিন অ্যাড করতাম, লিঙ্কডিনটাও এখানে শো করতো, টুইটার শো করতো। তো যাই হোক, আমরা কিন্তু নাম্বার ভেরিফাই করি নাই। নাম্বার ভেরিফাই করার জন্য আবার ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে এসে আপনার এখানে চলে যায় হচ্ছে অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট সেটিং। তখন আমাদের এটা করা হয়েছিল না, এটা আমাদের ভুল ছিল। সো আমরা একদম নিচে চলে যাই, নিচে গিয়ে আপনার এখানে যে ফোন নাম্বার আছে এখান থেকে আপনাদের ফোন নাম্বার অ্যাড করে দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিচ্ছি যাতে আমার এটা থেকে যায়। তারপর আবার আমি এটা সেভ করে দিলাম। এবং এখানে আরেকটা জিনিস আমরা সেট আপ করবো, অ্যাকাউন্টে চলে যাই, পাবলিক প্রোফাইলে চলে আসি। এখান থেকে যে আমার ডিসপ্লে নেম এটা আমার পছন্দ হয় না, এটা আমি আবার চেঞ্জ করে দিচ্ছি, ডিজাইন বস ইন ওয়ার্ল্ড বা ডিজাইন, ওকে, এটা দিয়ে আমরা সেভ করে দিলাম। আমাদের এখন এটা ডিজাইন বস হিসেবে শো করবে। আমরা হোমে চলে আসি। হোমে আসার পরে এখান থেকে আপনি এখন আমাদের প্রোফাইলে সবকিছু সেট আপ করা আছে, শুধুমাত্র পেওনার অ্যাকাউন্ট সেট আপ করা হয় নাই। পরবর্তীতে যখন আমরা উইথড্র করতে যাব তখন আমাদের পেওনার অ্যাকাউন্ট বা আমাদের স্কিল অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট এইগুলো লাগবে। সো পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরবর্তীতে আমরা এখানে সেট আপ করে দিব। এবং ইমেজে গিয়ে আপনি আপনার যে ইমেজগুলো আছে ওদের রিকোয়ারমেন্টগুলো ফলো করে আপনারা এখানে আপনার যত কাজগুলো আছে সেগুলো আপলোড করে দিবেন। তারপরে যদি কোনো সমস্যা আমি এটা নিয়ে ভিডিও দিয়ে দেবো, আপনারা ভিডিও দেখে আপলোড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আমরা অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আল্লাহ হাফেজ।